সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রেগন্যান্সি টিপস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওভুলেশন বা ডিম্বস্ফুটন এমন একটি প্রক্রিয়া যা মহিলাদের মাসিক চক্রের মাঝামাঝি সময় একটি নির্দিষ্ট দিনে হয়ে থাকে। যেসব মহিলারা গর্ভধারণের জন্য চেষ্টা করছেন তাদের কাছে ওভুলেশনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওভুলেশনের দিন সহ এর আগের 2 দিন ও পরের 2 দিন, মোট 5 দিন খুবই গুরুত্বপূর্ণ গর্ভধারণের জন্য। কারণ এই সময়টাতে মোস্ট ফার্টাইল সময় বলা হয়। মূলত এই সময়ে একজন নারীর প্রজনন ক্ষমতা অনেক বেশি থাকে। ওভুলেশনের এই সময়টা নিয়ম মেনে সহবাস করলে আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে খুব সহজে গর্ভধারণ হয়ে যায়। তাই আমরা বিভিন্নভাবে ওভুলেশনের সঠিক দিনটি খুঁজে পেতে চেষ্টা করি, যেমন মাসিক সাইকেলের হিসেব, আবার শরীরের তাপমাত্রা দেখে ওভুলেশন কিট ব্যবহার করে জানতে চেষ্টা করি ওভুলেশন কখন হবে। কিন্তু ওভুলেশনের দিনে কখন চেষ্টা করতে হবে বা মিলন করতে হবে এই নিয়ে অনেক প্রশ্ন মনের মধ্যে ঘোরপাক করতে থাকে। তাই আজকে আমরা আলোচনা করব ওভুলেশনের পরে ঠিক কখন, কোন দিনে চেষ্টা করবেন বা মিলন করবেন। জানতে হলে প্রেগন্যান্সি টিপস চ্যানেলটির সঙ্গেই থাকুন। গর্ভধারণ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহিলাদের মাসিক চক্রের মাঝামাঝি দিনে মূলত ওভুলেশন হয়। এই সময় একটি পরিপক্ক ডিম মহিলাদের ডান বা বাম যে কোনো একটি ওভারি থেকে বেরিয়ে ফ্যালোপিয়ান নালীতে আসে। এই ফ্যালোপিয়ান নালীতে ডিমটি 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই সময়ের মধ্যে পুরুষের শুক্রাণু যদি নারীর ডিমটির সাথে মিলিত হয় তবেই গর্ভধারণ ঘটে। কিন্তু একটি হেলদি শুক্রাণু ফ্যালোপিয়ান নালীতে 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেজন্য মহিলাদের ওভুলেশনের আগেই যদি পুরুষের শুক্রাণু ফ্যালোপিয়ান টিউবে এসে বসে থাকে তাহলে মহিলাদের ওভুলেশনের পরে শুক্রাণুটির সাথে ডিম্বাণুর মিলিত হতে পারে। গর্ভধারণের জন্য পুরুষের হেলদি শুক্রাণু ও নারীর একটি পরিপক্ক ডিম খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি যখন বেবি প্ল্যান করবেন তখন ওভুলেশনের সঠিক দিনটি খুঁজে বের করে মিলন করতে হবে। ওভুলেশন হয় মূলত মাসিক শুরুর দিন থেকে হিসেব শুরু করে 14তম দিনে। তাই অনেক গবেষণায় দেখা যায় মাসিকের মাঝামাঝি দিনে অর্থাৎ 10ম দিন থেকে 20তম দিনে সহবাস করার পরামর্শ দেওয়া হয়। কারণ 14তম দিনের আগের 3 দিন ও পরের 3 দিন খুবই গুরুত্বপূর্ণ গর্ভধারণের জন্য। যদিও নারীর ডিম্বাণু 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু একটি হেলদি শুক্রাণু 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই এই সময়ের মধ্যে প্রতিদিন বা একদিন পর পর মিলন করলে খুব সহজে গর্ভধারণ হয়ে যাবে। আপনি যখন গর্ভধারণের জন্য চেষ্টা করবেন সে সময়ে কোন দিনে ঠিক আপনার ওভুলেশন হবে তা আপনি শরীরের বিভিন্ন লক্ষণ দেখে বুঝতে পারবেন। ওভুলেশনের সময় শরীরের তাপমাত্রা আগের থেকে অনেকটা বেড়ে যাবে, জ্বর জ্বর অনুভূত হবে, তলপেটে হালকা ব্যথা অনুভূত হবে। এছাড়াও ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ 2 আঙ্গুলে টেনে লম্বা করা যায় এমন স্রাব দেখতে পাবেন। আপনি যখন বেবি প্ল্যান করবেন সে সময়ে নিজের শারীরিক দিকগুলো একটু খেয়াল রাখবেন এবং ওভুলেশনের দিনে অবশ্যই মিলন করবেন, তাহলেই খুব সহজে গর্ভধারণ হয়ে যাবে। মাসিকের 14তম দিনে অবশ্যই সহবাস করুন এবং 14তম দিনের আগের 3 দিন ও পরের 3 দিনগুলোতে অবশ্যই মিলন করুন, তাহলে ওভুলেশনের মিস হওয়ার চান্স থাকবে না। আপনি যখনই গর্ভধারণের জন্য চেষ্টা করবেন তখন থেকে আপনার পার্টনারকে অনেক বেশি সময় দিন। নিয়মিত মিলন করুন, টেনশন ফ্রি থাকুন, পুষ্টিকর খাবার খান, হাসি খুশি থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, গর্ভধারণ একটি সহজ প্রক্রিয়া, অযথা মানসিক চাপ নেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেগন্যান্সি টিপস চ্যানেলটির সঙ্গেই থাকুন। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।